गिड़गिड़ा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো রায়ান মুভি নিয়ে। রায়ান মুভিটার 26 তারিখে রিলিজ পেয়ে গেছে, আপনারা হয়তো অনেকে দেখেও ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো তাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধনুষের এটা 50 নম্বর ছবি। এই ছবির এক স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর ধনুষ নিজেই, এবং নায়কও সে নিজে। এই মুভিতে তার অ্যাক্টিং দুর্দান্ত ছিল, সেটা বলতে হবে। তার পিছের যত মুভি আছে সেই মুভিগুলোর থেকে তার এখানে অ্যাক্টিং অনেক অনেক ভালো ছিল, সেটা আমি বলবো। আর আপনারা যারা দেখেছেন তাদের কাছে তার অ্যাক্টিং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মুভির গল্প সম্পর্কে যদি বলতে যাই, মুভির গল্পটা হলো এমন: ধনুষের বাবা মা শহরে যায় ধনুষ এবং তার দুই ছোট ভাই এবং ছোট বোনকে রেখে, এবং যাওয়ার সময় বলে যায়, ধনুষের নাম থাকে রায়ান। রায়ান বলে যে, রায়ান তুমি তোমার দুই ভাই বোনকে দিকে খেয়াল রাখো, আমরা বিকালের দিকে চলে আসবো। কিন্তু তারা ওই যে যায়, তারা আর বিকালে ফিরে আসে না। তারা যখন পুরোহিতের কাছে জানতে যায়, তখন পুরোহিত বলে, কালকে সকালে আমরা শহরের লোক পাঠিয়ে খবর নিয়ে দেখবো না তোমার বাবা মা কোথায় গিয়েছে এবং কখন ফিরে আসবে। কিন্তু এই রাত্রে পূজারী তার ছোট বোনকে নিয়ে যেতে চায়, তখনই ধনুষ সেটা শুনে ফেলে। শুনে ফেলার পর ধনুষে সে কিন্তু পূজারীর কল্লা কেটে ফেলে। তার বোনকে নিয়ে যাওয়ার জন্য সে পূজারীর কল্লা কেটে ফেলেছে। কিন্তু এর পরবর্তীতে এই মুভিতে তার ভাই বোনের সাথে কি হবে এবং তার জন্য সে কি করবে তাই এই মুভিতে দেখানো হয়েছে। এর পরবর্তীতে কি হয়েছে, তার বাবা মাকে কি খুঁজে পেয়েছে না পায়নি তা জানতে হলে আপনাদেরকে পুরো মুভিটা দেখতে হবে। অবশ্যই আপনারা মুভিটা দেখবেন। মুভিটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আমি দেখেছি, আমার কাছে ভালো লাগছে। এই মুভিটা দেখার পর আমার মনে হয়েছে ধনুষের সব থেকে বেস্ট অ্যাক্টিং ছিল এই মুভিতে। এর আগে ধনুষের যত অ্যাক্টিং ছিল সেটা আমার কাছে ততটা আহামরি লাগেনি, কিন্তু এখানে আমার তার অ্যাক্টিংটা অনেক ভালো লাগছে। এখানে তার যে লুক ছিল সেই লুক দেখেও কিন্তু দর্শকের তালি বাজিয়েছে। এবং বোদাই মার্কার লুক যদি দর্শকে পছন্দ করে তাহলে বুঝুন অ্যাক্টিং এর ভিতরে সে কিভাবে ঢুকে গিয়েছিল, যার কারণে তার এই লুকটাও কিন্তু দর্শকের চোখে বাজে না। দর্শক শুধু অভিনয় দেখেছে এবং মুভির গল্প দেখেছে। এই মুভির গল্প কিন্তু ধনুষ নিজেই লিখেছে। অ্যাক্টিং এর কথা যেহেতু বলছে, এই মুভিতে ধনুষের বোনের ক্যারেক্টার যে মেয়েটা প্লে করেছে তার অ্যাক্টিং ছিল দুর্দান্ত। তার বাইরের অ্যাক্টিং ভালো ছিল ভাইদের, কিন্তু সব থেকে তার বোনের অ্যাক্টিংটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ তার নামটা এখন আমার মনে আসতেছে না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই মুভিটা ফুল টাইম ওয়াচ করার মতো একটা মুভিটা আপনারা দেখবেন, অবশ্যই মুভিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। এখন থেকে পুরো গ্লোবালি মুভি নিয়ে আমার এই চ্যানেল রিভিউ করা হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।